70 বছরে বুড়া মানুষ, মুখে দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়াছে, ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। যারা কাঁচা দাড়ি কলম নিয়ে কালো করে, আল্লাহর জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহর জান্নাতের সুগুরান তার নাকে আসবে না, আসবে না। কথা কয় না, কথা কয় না। না না, দাড়ি আর চুল পাকানোর মালিক কে? তা আল্লাহ যদি দাড়ি চুল পাকানোর মালিক হয়, তুমি ওই কালা দাড়ি কেন, সাদা দাড়ি কোন জ্ঞানে, কোন হাদিসে তুমি কালো করলে? তো গাই ফতোয়া দিল কেটারে? পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপন, নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। দালান কোঠা পাকা বাড়ি, ঘরে থাকবে সুন্দর নারী, কেউ তো তোমার সঙ্গে যাবে না। দালান কোঠা পাকা বাড়ি সব কিছু রইবে পড়ি, পানের বিবি সঙ্গে যাবে না। একা একা যাইবে, অন্ধকারে থাকিবে, কেউ তো তোমার সঙ্গে যাবে না। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। বাইবে রাধা আত্মস্বজন, কেউ তো রবে না আপন। বাইবে রাধা আত্মস্বজন, কেউ তোমার রবে না আপন। ছেলে বিয়া সঙ্গে যাবে না। ও যে যারে তুমি বাবা আপন, সেই তোমায় পহরাবে কাফন, নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম পুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা, খুব ধীরে ধীরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন আরো জোরে, জোর হইল না।
জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। লা ইলাহা বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, বিশ্বাস করেন অথবা না করেন, আমার আসা যায় না। আমাদের এলাকার 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজের চেয়ে বেশি হয়। না না, এখানে জিকির করলে সওয়াব কম পাওয়া যাবে, মসজিদে জিকির করলে সওয়াব কম পাওয়া যাবে, এরকম প্রমাণ আছে। এখানে মানুষ জিকির করবে না, সেই বাবার বাড়ি 350 মাইল দূরে যায়, বউ বাল বাচ্চা থুয়ে 3, 4, 5 দিনকার মনে যায়, জিকির করতে করতে অজ্ঞান হওয়া পড়ে যায়, লুঙ্গি পর্যন্ত খুলে যায়, কয় পার করো ডুবাইয়া মারো। তখন তো পাগল হবে পারো। আমার কথা বুঝতেছেন না? তাহলে ওখানে জিকির করে অজ্ঞান হয়। একটা দিনেতে দেখলাম না, মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাড়িতে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাবার বাড়ি যা জিকির করতে অজ্ঞান হয়, এর মানে ভাল ভালাই করো, তাই না? আমি এখানে বুঝি না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। হায় আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি কর্তা গাতারে কেনে মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাদশার বাড়ি একজন কর্মচারী ছিল। 3 যুগ। কয় যুগ? 3 যুগ ছিলেন। কিন্তু বাদশার একটা নিয়ম ছিল যে তার বাড়িতে 3 যুগ যদি কেউ আপনার থাকে, যেদিন তাকে বিদায় করবে, বাড়ির থেকে যখন বিদায় হবে, উনি আপনার একটা টাকার গোডাউন আছে, গোডাউনের মধ্যে ঢুকে দিবে। সময় থাকবে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যত টাকা তুমি নিতে পারো, তাকে নিষেধ করা হবে না। এরপরে আপনার স্বর্ণের যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের মধ্যে খালি চাপা চাপা স্বর্ণ। ওই স্বর্ণ যত খুশি তুমি তত নিতে পারো। আর একটা রুম আছে হীরা কাঞ্চন। হীরা কাঞ্চন মানিক, ওইটা রুমটা খুলে দিবে, যত খুশি তুমি নিয়ে যাবে। আর একটা আসলে মুক্ত, যত খুশি নিয়ে যাবে। সময় কয় মিনিট? কথা কয় না, যখন কয় মিনিট? 5 মিনিট। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। সময় মাত্র বাদান 5 মিনিট। কর্মচারীকে বলে, বাবা তুমি দীর্ঘদিন আমার বাড়ি তুমি কাজ করেছো, এখন 3 যুগ হয়ে গেছে, এখন তুমি বুড়ো হয়ে গেছো, আমি তোমাকে বিদায় দিব। কিন্তু আমার একটা
নিয়ম আছে, আমি একটা বিল্ডিং এর দরজা খুলে দিব, ওই ঘরের মধ্যে আপনার সোনা আছে, এর পরে এক রুমে সোনা আছে, এক রুমে টাকা আছে, আর এক রুমে হীরা কাঞ্চন মানিক আর মুক্ত আছে। সময় হলো 5 মিনিট, যত খুশি তুমি ওই সোনা দানা হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যাইবে। আমার ভাইরা আমার, ওই মানুষটা আপনার সর্বপ্রথম টাকা রুমে বাদান ঢুকলেন, টাকা রুমে যা দেখে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি 500 টাকার বান্ডিল আর 1000 টাকার বান্ডিল বাজানে রয়ে গেছে। লোকটা চিন্তা করতেছে 500 টাকার বান্ডিল নিলে টাকা হবে কম, আর 1000 টাকার বান্ডিল নিলে টাকা হবে বেশি। এই জন্যই লোকটা পাইছে বাজান, হয়ে গেছে বাজান, অনেক খুশি। আনছে একটা বস্তা, ঢুকাইছে বাজান বস্তার ভিতরে। এখন ডান পাশে ছায়া দেখে চাপা চাপা সোনা, ও চিন্তা করতেছে আমি এখন এই টাকা নেব না, টাকা নিয়ে কি করব, যদি এক বস্তা আমি সোনা নিতে পারি, আপনার এই সোনা বিক্রি করলে এই বস্তার আপনার 5 বস্তা টাকা হবে। ওই টাকাটা বাজান ডালছে, বস্তা নিয়ে সোনার ঘরে বাজান দৌড়াইছে। টাইম কয় মিনিট? আমার ভাইরা আমার, টাইম মাত্র 5 মিনিট। ওই লোকটা আবার স্বর্ণের ঘরে যা বাদান, আপনার একটা হাতে 5 কেজি ওজনের স্বর্ণ, আর একটা হাতে 10 কেজি ওজনের স্বর্ণ, আর একটা হাতে বাদান আধা মণ ওজনের স্বর্ণ। উনি যায় 5 কেজি বাদান স্বর্ণের দলা 3-4 ঢুকাইছে। সামনের দিকে তাকা দেখে আর একটা হলো 10 কেজির দলা। আমি কেন 5 কেজির দলা নেব, ওইটা ডালছে। আবার 10 কেজির কাছে যায় বাদান বস্তার মধ্যে ঢুকাইছে। সময় কয় মিনিট? আমার ভাইরা আমার, ইয়ার পরে বাজান যাইয়া যখন আপনার 5 কেজির স্বর্ণের দলা বাজান ঢুকনে ছায়া দেখে, এখন রয়ে গেছে বাজান আপনার 10 কেজি ওজনে পাথর। আমি কেন গুড়া স্বর্ণা নেবো, কথা বুঝতেছেন না? গুড়া স্বর্ণা দেওয়ার দরকার নাই, এইটা ডালছে 10 কেজি ওজনে বাজান বস্তার মধ্যে ঢুকছে। ঢুকাইয়ে মাথায় নিবে, টাকা দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত বাজান রয়ে গেছে, যার 1 মানিক, যার 50,000 ধন। আমি কেন এই স্বর্ণের দলা নেব, বস্তার থেকে বাদান ডালছে, গড়া দিয়ে হীরা কাঞ্চন মানিক আর মুক্তা গুণে আছে, এই গুণে বাদান বস্তায় বাদান ভরছে। বস্তায় ভরিয়ে লোকটা মনে মনে চিন্তা করতেছে এখন কি করি। যায় দেখে একটা এত সুন্দর খাট বাদান বানানো আছে সোনা দিয়ে, হীরা কাঞ্চন মানিক দিয়ে বাদান আপনার ঝিকমিক ঝিকমিক করতেছে। যখন যেমন আমাদের দেশের কিছু মেয়েরা বোরখা পরে বাদান, আপনার বোরখা বাদান জমকা লাগায়, ডিজাইন করে, ডিজাইন আর জমকা লাগানো বোরখা ব্যবহার করা নারীদের জন্য হারাম। না না, এখন তো ঠিক কবে নি, আমাকে কবে দেন, সাউন্ড একটু ক্লিয়ার করো। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এখন দেখে ওই আপনার ওই খাটটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই খাটের কাছে যে গেছে, যাওয়ার পরে বাদান খাটের উপরে বসে শরীরে বাদান অলস আইছে। এত সুন্দর খাদ্য রয়ে গেছে, আপেল রয়েছে, কমলা রয়েছে, আপনার দুনিয়ার যত ভালো ভালো বাদান খাদ্য আছে সব খাদ্য বাদান ওই জায়গা রয়ে গেছে। লোকটার ক্ষুধা লেগে গেছে, খাবারের দিকে মানুষের বাদান লোভ এসে গেছে। আপনারা বলুন, খাবার দেখলে মানুষের লোভ হয় কি হয় না? আমার ভাইয়ের আমার, খাবারের জন্য তো দুনিয়া, খাবারের জন্য যদি দুনিয়া না হইতো তাহলে আমরা সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না বাদাম দে, আপনার সুদ আর ঘুষ খাইতাম না। একজন ব্যক্তি টাকার লোভে তো ক্ষমতা ধরে রাখে 36 বছর, কথা করে না। খুলে নিলে আপনার আসাম তো ইনশাল্লাহ নারায়ণ থাকবে। পিছনে এনটা বলেন নারায়ণ তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক আছে? আমার ভাইয়ের আমার, সময় কয় মিনিট? 5 মিনিট সময় দিছে লোকটা। আপেল, কমলা, আঙ্গুর বাদান, বিভিন্ন রকমের বাদান খাদ্য
রয়ে গেছে, এই খাদ্যটা বাজান খাইছে, আপনার পানি আছে পানি খাইছে, শরীরের মধ্যে বাজান অলস এসে গেছে। লোকটা চিন্তা করতেছে বস্তায় ভরা শেষ, আমি একটু এই খাটের উপরে আমি একটু টান হই, যেই বাজান হয়েছে টান হয়ে গেছে বাজান শেষ হয়ে গেছে বাজান সোনার বাংলাদেশ। বাজান দে টাইম হলো 5 মিনিট, ঘুম এসে গেছে, ঢুকছে বাজান সকাল 9টা, ঘুম থেকে জেগে দেখে বাজান আপনার বাজে 5টা। এবার লোকটা হীরা কাঞ্চন মানিকের বস্তা নিয়ে রওনা করতে। বাদশা বলে কই যা? বলে আপনি না বলেছেন যত খুশি সোনা দানা টাকা পয়সা নিয়ে যাবে, এক বস্তা হীরা কাঞ্চন মানিক ভর্তি। বললো বাবা আমি তোমাকে টাইম দিছি, কয়টায়? কয় মিনিট টাইম দিছি? 5 মিনিট। এখন বেলা বাজে কয়টা? ঢুকছি 9টায়, এখন বাজে 5টা। বলে বাবা 5টা যে বাজে, এখন কি তোমার নেওয়া সম্ভব? ওয়াদা কি রাখছো? লোকটা অমনি স্বর্ণের বস্তা হীরা কাঞ্চন মানিকের বস্তা বাদান ছেড়ে দিয়ে ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। বাচ্চা বলে বেটা রে কেন তুমি কান্দো? বলে আপনার একটা আচরণে একটা ব্যবহারে আমার অন্তর চোখ খুলে গেছে। আপনি আমাকে মাত্র 5টা মিনিট টাইম দিয়েছেন, 5 মিনিটের মধ্যে যত খুশি সব কিছু নিয়ে চলে যায়, আপনার আপিত্য থাকবে না। আর আমি সেই কাজ করতে পারিনি, এখন আমার অন্তর চোখ খুলে গেল। আমার আল্লাহ এই দুনিয়া আমার মওলা মাত্র 30 সেকেন্ড বাদান সময় দিয়েছে। ওই দিনের সেই দিন, ওই দিনের একদিন, আর এই পৃথিবীর বাদান 30 সেকেন্ড। জোর কর। ওই আখিরাতের দিন একদিন। আর মুফাসসির কিরামরা বলেছে এই পৃথিবীর বাদান 70, 80, 90 বছরের বাদান 30 সেকেন্ড। সুবহানাল্লাহ বললেন না? এই 30 সেকেন্ড আর 30 সেকেন্ডের মধ্যে আপনার ওই কবরের মধ্যে থাকার জন্য বাদান আপনার সামান গোছান লাগবে, আপনার নেকি বাদান কামাই করা লাগবে। এই নেকি কামাই করিয়া যদি ওই কবরের মধ্যে যেতে পারেন বাবা, তাহলেই ওই মানুষটা হবে জান্নাতি। আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করলে বাদান আপনি আল্লাহর জান্নাত পাবেন, ইবাদত করলে নেকি পাবেন, ইবাদত করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ইবাদত যদি না থাকে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? তাহলে আপনি যে কোরআনের মাহফিলে বসেন, আপনার শ্বাস নিঃশ্বাসে নেকি দিছে কে? মাহফিলের দিকে যখন রওনা করছেন প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি কে দিছে? তাহলে আপনার প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে নেকি দিচ্ছে হলো আমার আল্লাহ। শ্বাস ছাড়তেছেন নেকি দিচ্ছে, শ্বাস তুলতেছেন বাজার নেকি দিচ্ছে। আপনার কোরআনের মাহফিলের দিকে অগ্রসর হচ্ছেন, প্রত্যেকটা কদমে কদমে পায়ে পায়ে আমার আল্লাহ আমার মাওলা 10টা করে নেকি দিছে। তাহলে যারা কোরআনের মাহফিলে আসেন না, আপনার মেলার মধ্যে মহিলা দেখে ঘুরতে আসেন, গোরে গোর কত কয় না। মেলার মধ্যে যে ঘুরছেন একটা নেকি পাইছেন? ঘুরলেন কোন বিবেকে, কোন জ্ঞানে ঘুরলেন, কিসের আশা ঘুরলেন? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, তাহলে মানুষ নামাজ পড়ে, মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর জান্নাতের আশায়, আপনার কোরআনের মাহফিলে আসে আল্লাহর জান্নাতের আশায়। তাহলে যারা নামাজ পড়ে আল্লাহর পড়ে, যারা পড়ে না ওরা কোন আশায় নামাজ পড়ে না? কোন উত্তর দেন? যারা নামাজ পড়ে ওরা আল্লাহ এবং আল্লাহর জান্নাতের আশায় নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না ওরা কোন আশায় নামাজ পড়ে না? তাহলে নিশ্চয়ই জাহান্নামের আশায়। এখন আর কথা কবিন নে ভাই, কথা কয় না রে। যারা এই কোরআনের মাহফিলে আসছেন পায়ে পায়ে কদমে কদমে নিঃশ্বাস শ্বাস নিঃশ্বাসে আল্লাহ নেকি দিচ্ছে, তারা আপনারা বলছেন জান্নাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশা, যেরকম ঠিক কিনে। আর যারা জিরেপির দোকানে ঘুরতেছে, মহিলা দেখলে পিস পিস যাচ্ছে, মহিলারা মনে মনে কুত্তো আছে কেবা করিয়া
এ তকারে কি ভালো কয়? মহিলা দেখি যে পিস পিস যাস, মহিলা ওই দোকানে যায়, ওরা ওই দোকানে যায়। মহিলা ওই দোকান থুইয়া ও ডিস্টার্ব দেখে আর এক দোকানে যায়, ওরাও আবার ওই দোকানে যায়। মহিলারা কি ভালো কয়? কয় দেখ কুত্তু আসতেছে। এখন তো ঠিক কবি। ও বাবা গোড়া বাদ দাও, তোমার মতো যৌবন কল আমাদের ছিল, আমাদের এখন ছিল। আমরা ওই যৌবন মসজিদে কাটাচ্ছি, আল্লাহ রাস্তায় কাটাচ্ছি, এখন কাটানোর উপরে আসি। মরা লাগবে, আপনার দাদা গেছে, চাচা গেছে, বাবা গেছে, নিজেরও দেওয়া লাগবে, প্রস্তুতি নাও। সেরিগারের পিছনে গরু, কুকুর, এখনই কুকুরের স্বভাব। কুকুর 11 মাস খালি লাভ ইউ করে, কথা কয় না, চয়েস করে। কি করে? চয়েস করে। 11 মাস চয়েস করে, প্রেম করে 1 মাস কাতি মাসে। তা তুমি যে মেয়েকারের পিছনে 5 বছর 6 বছর পরে ঘুরতেছ, তুই কি কুত্তা? কথা কয় না, কথা কয় না। এখন জিভাই কামড় খাইতেছে। কথাগুলি বোঝেন, হাসেন না। আমার ভাইয়ের, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতেরা, তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? তোমরা শিক্ষা অর্জন করো, এরপরে তোমার চরিত্রটা ঠিক করো। তুমি টাকা পয়সা আলা মানুষ, তুমি একটা চাকরি বাকরি করো, তোমার মেয়ের পিছনে ঘোরা লাগবে না। ওই মেয়ে তোমার পিছনে ঘুরবে, মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, ও 14 গোষ্ঠী ঘুরবে। কথা কয় না, ঘুরবে হলো মিয়া, মিয়ার মা, মিয়ার বাপ, মিয়ার ভাই, মিয়ার বংশের লোক ঘুরবে। তুই ওই মিয়ার পিছনে কুত্তর মতো কেন ঘুরিস? এতদিন তো অন্যায় কেন? হান বাচ্চা অঞ্চলে আইসে ভাল ভালাই করতেছে। আমি তোমার চিনি না। ওগুলি বাদ দাও, বাদ দাও। যুবকেরা তো করে করে, বুড়োরা তো পাচ্ছি। রাস্তায় যা বসে, রাস্তার পাশে যা বসে, কে তো রাস্তার পাশে বসা লাগবে না? তুই বুড়া মানুষ, ভিতরে যাব। চাষটার মধ্যে বিরান্তি নিয়েছে, বিরান্তি এখানে তো বাতাস লাগতেছে। ওই একটা মেয়ে যদি রাস্তাতে যায়, বুড়ো চা খায়, চা খাবে করে দেখে। কথা কয় না রে। ওই যে রাস্তার যে বাঘ আছে, কথা বুঝছে, রাস্তার বাঘ আছে না, ওই বাঘে, ওই ধর বাঘে মেয়েটা আড়াল হয়, তখন এবে করে, মেয়েটা কার রে? কথা কয় না রে। এখানে বাদ দাও, এখানে বাদ দাও। বুড়ো হয়ে গেছে, এখনো তোমার শয়তানি যায় নাই। আমার ভাইয়ের, আমার যাও, তুমি ঘুম পারো গা, যাও। ওকে আমি কানে শুনতেছি না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এ যুবক, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবে? কারণ মেয়েদের পিছনে তোমরা ঘুরবে না। মহিলা যদি তোমার নজরে পড়ে, চোখে পড়ে, একটাবার মেয়ের দিকে তাকাইবেন, আল্লাহ তোমারে মাফ করে দিবে। দ্বিতীয়বার যদি তাকাও, আল্লাহ তোমার আমল নামায় গুনাহ লিখবে। এই ওয়াজ বাজান করতেছে। একটা যুবক বলে, হুজুর একবার তাকাইলে আল্লাহ যদি মাফ করে দেয়, তৃতীয়বার তাকাইলে যদি আল্লাহ আমল নামায় গুনাহ লেখে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। তো কি আল্লাহ এইটা বলছে? হ্যাঁ, তোর এক নজরে 1.5 ঘন্টা তাকান লাগবে কেন? তাকান যদি লাগে, বাদ যা, তোর বোর দিকে তাকা। বিবাড়িতে যে বিবির যদি হাত ধরে, এই হাত ধরার সাথে সাথে লড়া শক্ত হয়েছেন কে? তো লড়মান একটু আমাকে দেখাবে দেন, আমি প্র্যাকটিক্যাল ওয়াজ করি। আমার কথা বুঝতেছে না? বাড়িতে যে বিবির হাত পরে ধরবেন, ভাই মুখে মাইন্ড করতেছেন না? না তুমি আপনি আমারটাই ধরেন। আচ্ছা, বাড়িতে যে বিবির হাত পরে ধরবেন, এই যে ফাঁকা দিয়ে দিয়ে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
দেখতে যদি হয় বাড়িতে যাও, বউকে দেখো, বইয়ের মুখের দিকে যখন তাকাইবে, বইয়ের চেহারার দিকে যখন তাকাইবে, আল্লাহর আসমান থেকে রহমত বাজান বরকতার বর্ষিত হবে। বিবির কপালে যখন চুমা দিবে, আমার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা রে দেখ আমার বান্দা আর বান্দিকে তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে। আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ এই মানব জাতিকে কেন তুমি তৈরি করিবে? আল্লাহ বললেন, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী আর দাসত্ব করবার জন্য। ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষ বানায়ও না, মানুষ পাঠাও না, এই মানুষ পাঠায়ও না, তোমার যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী আমরা তোমার বন্দেগী বেশি বেশি করে করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু মালা তালামু, আল্লাহ বললেন ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ এই মানুষটাকে তৈরি করেছেন এত সুন্দর করে, স্বামী যাইয়া যদি বিবির কপালে চুমা দেয়, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ বান্দা বান্দির মধ্যে কি মোহাব্বত, বান্দা যায় এক বান্দিকে বাদান চুমা দিচ্ছে। আল্লাহ বললেন, ফেরেশতা বান্দা বান্দির মধ্যে কি মোহাব্বত আমি আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করিয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাড়িতে যায় বর কপালে চুমা দেয় না, চুমা দেয় মোবাইলের ভিতরে বাজার মেয়েদের ছবি দেখে। একই ও তো ছবির চুমা দিতে চাও, আসল জায়গা চুমা দেও, সব দিবে কে? যখন আমার ভাইয়ের আমার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে বর্তমান দেশের যুবকেরা মেয়েটার দিকে তাকায়া, কি সুন্দর তোমার ঠোঁট ফুলের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর তোমার নাক টিয়া কাঠিং নাক, কি সুন্দর তোমার চোখ, আপনার টানা টানা চোখ, আর ঠোঁটটা তোমার ফুলের পাপড়ি, ওই ফুলের পাপড়ি ঠোঁট দিয়ে একটা কিস দাও, ওই মেয়েটা তখন কিস দেয়। যুবকটা ওয়েটিং করে, অপেক্ষা করে, আর একটা দেও, আর একটা দেও, আর একটা দেও, কথা কয় না, কথা কয় না। ইস্তেরি করে থুয়ে যাবো আমি আজকে। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যা নেক আমল শিখে দেয়। আমিন কোন, জোরে কোন। এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া? আবার কইতেছে হাইড্রোনিক সিয়ারা কোনটা হাইড্রোনিক হয় নাকি? আমার ভাইয়েরা আমার, সালমান খান, তুমি বললে সালমান খান, তুমি কি আমার সাথে খুব সুন্দর নাকি? আমাকে নিন্দা করতে চাও? তুমি যেরকম কালামার খা, আমি সেই রকম কালামার খা, আর তুমি আমাকে করতে চাও সালমান খা, তাহলে তুমি শাকিব খান। কি খারাপ লাগে? ঘুম আসতেছে নাকি? আজকের মাহফিলে কোনো ঘুম নাই। 1-1.5 ঘন্টা আমি ওয়াজ ছাড়বো না, হয়তো 2-3 ঘন্টা কাটিয়ে দেবে পারে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার বিবাহ করেছেন, কোনোদিনও কোনো মেয়েদের কাছে যাইয়া কোনোদিন বলে নাই আই লাভ ইউ। তোমরা যদি হযরত হাসান হুসাইনের উত্তর সরি হয়ে থাকো, কোন বিভাগে মেয়েদের পিছনে যাইয়া তুমি বলো এক্সকিউজ মি? আমার ভাইরা, আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাদান রাষ্ট্রনায়ক যখন ছিল হযরত ওমর,
পাহাড়ের পদদেশ দিয়ে বাদান ঘুরতেছে। ঘুরতে 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 লক্ষ্য করে দেখে একটা সুন্দরী যুবতী মহিলা, হাতে হলো বাদান মোজা, পায়ে হলো মোজা, মাথায় আছে বাদান বোরখা। আসিয়া আপনার ওই মিয়াটা হযরত ওমরের কাছে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার সালাম লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান সালামের উত্তর দিলেন। হযরত ওমর বলে, মা তোমার বাড়ি কোথায় মা? তুমি এই পাহাড়ের পদদেশে মা একা একা তুমি ঘুরতেছ গো মা, যেই পাহাড়ের ভিতরে কোনো মানুষ নাই গো মা। তোমার কি ভয় করে না? তোমার কি ভয় করে না? তুমি মিয়া মানুষ, যদি কোনো যুবকের সামনে যদি পড়ো, তোমার এই সতীত্ব সম্পদ তুমি কোনোদিন ধরিয়ে রাখতে পারবে না। মারে একা একা কেন তুমি রাস্তা দিয়ে চলাফেরা করতেছো পাহাড়ের পদদেশ দিয়ে? মেয়েটা দেখে বলে, আমি আপনাকে চিনি না, তবে আমি আপনাকে জানি না। এই ভয় পাহাড়ের মধ্যে বাদান বাঘের ভয় থাকতে পারে, কিন্তু নারীর ইজ্জত হারানোর ভয় না। জোরকন এমন একটা রাষ্ট্রনায়ক ছিলেন, মহিলারা বলতো বাঘের ভয় থাকতে পারে, বাঘ আমারে ধরতে পারে, এই ভয় আছে, কিন্তু নারীদের ইজ্জত হারানোর ভয় নাই। সুবহানাল্লাহ, জোরকন। আর আমাদের দেশে মোবাইলের মধ্যে ইজ্জত হারা বলেছে না, এখন তো ঠিক করবে নি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা দেখে বলে, হুজুর হযরত ওমরের রাষ্ট্র শাসনে ইজ্জত হারানোর কোনো ভয় নাই, বাঘে ধরে খাইতে পারে এই ভয় আছে, কিন্তু নারীদের ইজ্জত নষ্ট হবে হযরত ওমরের রাষ্ট্রের মধ্যে এই ভয় নাই। হযরত ওমর ডেকে ডেকে বলে, ও গো মা, তুমি কি ওমর কি দেখেছো? বলে, হুজুর ওমরকে আমি কোনো দিন দেখি নাই, তবে ওমরের সাথে দেখা করবার জন্যই তো আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার বলে, মা এটা যে ওমর মিয়া, তার কাছে বাদান ওমর বাদান কথাটা প্রকাশ করে নাই, গোপন রাখছে, ওপেন করে নাই। ওমরের পরিচয়টা ওমর গোপন রাখছে। কি গো মা, ওমরের কাছে কেন তুমি যাচ্ছ? কয় আমার বিয়ের ব্যাপারে। সুবহানাল্লাহ জোরে কয়। ওমর কাছে ছাড়ছে রে, কিসের ব্যাপারে? কথা কয় না রে। কার বিয়ে? বলে আমার বিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বিয়ে সম্পর্কে আলোচনা করব। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো বুড়ো হয়ে গেছি, আর তো আমি বিয়ে করব না। ওমর বিয়ে করবে না এই নিয়তটা বাদান সে করিয়ে ফেলছে। আর আমাদের দেশের বুড়ো মানুষের বাদান এখনো চিনতে আছে, যদি সুযোগ পায়। আমার গ্রামের একটা বুড়ো মানুষ আছে, 95 বছর বয়স, দাদি মরে গেছে 5 বছর ধরে। দাদা কইলাম, দাদা বিয়ে শাদিকে করা লাগবে, তুই আমার কাছে আয়। এই বুড়ো মাসে হাতে বিয়ে দিবে, তার মানে কি বোঝা গেল? দাদা হরিবে চাচ্ছে বিয়ে। অনেক মানুষ মসজিদে আজান শুনে মসজিদে যায়, অনেক মানুষ আজান শুনে মসজিদের পাশ দিয়ে যায় গান গাইতে গাইতে। তা গান যদি নাও জানে সে গান গায়। বাড়ির পাশে লোক আজান হয়, ইকামতের আওয়াজ কানে যায়, তারপরে মসজিদে এসে নামাজ পড়ে না। এইরকম লোক আছে না নাই? আমাদের এলাকায় একটা লোক জামাত ছাড়া নামাজ পড়ে না, একমাত উল্লার সাথে নামাজ পড়ে। ওই লোকটা মাঠে গেছে, বাড়ির সাথে মসজিদ আসে টিউবওয়েলে অজু দিচ্ছে, এতে মধ্যে মদ্দেম সাহেব একামত দিচ্ছে, কত কমাদি সালা। উনি চিন্তা করতে, আমার তো জামাত শেষ, জামাত তো ধরতে পারবো না। ও অজু তাড়াহুড়ো করে দিয়ে ঘরের মধ্যে চলে গেছে। ওর বোর মেক্সি আর ওর জুব্ব রয়েছে এক জায়গা। ও মান না করিয়া ওর জুব্ব থুইয়া বোর মেক্সি গা দিদি মসজিদে চলে গেছে। যায় কাতারে দাঁড়াইয়া আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কয়, উনি তো সরল মনে নামাজ পড়তেছে আল্লাহকে খুশি করবার জন্য। পাশে ঘটক সাহেব রয়েছে, ঘটক সাহেব টাকা দেয় তো মেক্সি গা দিয়েছে জুব্ব থুইয়া। পাশে একজন ছিল কেনে মারছে, উনি ইশারায় করতেছে, কি কয় যে কি এই যে কয় না কি করতেছে, কি কয় এই যে কি মেক্সি। আবার এমনও দেখে মেক্সি, পিছনে যারা দাঁড়াচ্ছে হেরাও হাসছে, শেষ নামাজ শেষ। ইমাম সাহেব ডেনের থেকে বামে সালাম ফিরেছে, টাকা ধরে সব গড়িয়ে পড়তেছে, হাসো কে আসো তো মেক্সি গায়ে দিয়েছি। মানে উনি তাড়াহুড়ো করে মেক্সি গায়ে দিয়েছে। শরীরের ব্যাপারটা হয়েছে কি, আমার
ছোটোবেলা ছিলাম, যখন ছোটো ছিলাম হেলিকপ্টার দেখলে আমরা দৌড়ে যাইতাম দেখতে। এখনও কোনো যায় মানুষ যায় না, হেলিকপ্টার দেখতে যায়। তো এখন হেলিকপ্টার আসে আমাদের সাজাদপুর, এখন যাব হেলিকপ্টার দেখতে, এখন দৌড়োদৌড়ি করতেছি। তো আবার চাচা কয় বাবা দৌড়োদৌড়ি করো কেমন, চাচা হেলিকপ্টার দেখবো, কয় দাঁড়াও বাবু আমিও যাবো। কম তাহলে চাচার সাথেই যাই। চাচা ঘরের মধ্যে যা করছে কি, চাচা জামা আনা বাদ দিয়ে চাচির ব্লাউজ কাঁধে নিয়ে রোয়ানা করছি। আগেকার মানুষ যখন রাস্তাতে যাইতো জামা কাঁধে নিয়ে যাইতো, গায়ে দিত না। কথা কয় না রে, আমি বাস্তব কথা বলতেছি। মুরব্বীরা যারা আছে আগেগুলো তো গায়ে দেয় নাই, এখন সে পাং পং করে যায়। এখন গায়ে দিয়ে যুবকেরা পরে কি এমন প্যান্ট পরে, এখানে কাটা এখানে ফাটা এখানে ফাঁসা। কথা কয় না। তা বাদে সামনে যদি তাকান যায়, পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা কয় না গে। তো তখন চাচা গেছে, যেই আমার বিশিক বাস স্ট্যান্ডে গেছি, শত শত লোক। চাচা করলাম চাচা জামাটা গায়ে দেও। চাচা যে ব্লাউজ দিছে তাও আমি জানি না। চাচা এখন গায়ে দেবে যে হাত ঢুকেছে, এইটুক ঢুকে আর ঢোকে না। কম চাচা গায়ে দোকা, হে বাতি যে 7 আনা বাদ দিয়ে তো তোমার চাচির ব্লাউজ নিয়েছি। কম চাচা এইটাই গায়ে দাও, সিনেটা রাখো তো, মানুষটাও তোমার শরীর দেখবেন না। চাচা ওই ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টারের সামনে দাঁড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচাকে দেখতেছে। জীবনে মানুষ দেখছি এরকম আনসোচাল মানুষ কোনোদিন দেখি নাই। কে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতের বড় করে লক্ষ্য করুন। মা ফাতেমা হযরত আলীর সাথে জীবনে বাদান দুর্ব্যবহার করে নাই, আলীর মনে কোনোদিন কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? একদিন আলী যখন বাদান বাড়িতে আসছে, আসার সাথে সাথে মা ফাতেমা নিজেই যাইয়া আলীকে ওষুধ দেওয়াইছে। সুবহানাল্লাহ বললেন না? মা ফাতেমা যিনি জান্নাতের সর্দারিনী মহিলা, তামাম পৃথিবীর মানুষের সর্দারিনী মহিলা হবে বাদান মা ফাতেমা, জান্নাতের নারীদের সর্দারিনী। সেই সর্দারিনী যিনি দুনিয়ার থেকে জান্নাতের বাদান সার্টিফিকেট পাইছে, সেই মহিলা নিজে হাতে স্বামীকে অজু বানা দিছে। আমাদেরও বউ কয়দিন অজু বানা দেয়? কয়দিন দেয়? এগুলো বউ না, এগুলো টক। হযরতে আলীকে ওযু বানা দিয়ে মা ফাতেমা ওড়নার আঁচল দিয়ে বাদান, শাড়ির আঁচল দিয়ে ওড়না দিয়ে হাতের পানি, মুখের পানি, দাড়ির পানি মুছে দিয়ে বাদান দাড়ি ধরে চুমো দেয়। আমাদের বউরা ওষুধ দেয়া দাড়ি ধরে চুমো দিবে, দাড়ি থাকা লাগে না। 70 বছরে বুড়া মানুষ, মুখে দাড়ি কাটে, 7 প্যান্ট লাগাইয়াছে, ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। যারা কাঁচা দাড়ি কলম নিয়ে কালো করে, আল্লাহর জান্নাতে যাওয়া দূরের কথা, আল্লাহর জান্নাতের সুগুরান তার নাকে আসবে না, আসবে না। কথা কয় না, কথা কয় না। না না, দাড়ি আর চুল পাকানোর মালিক কে? তা আল্লাহ যদি দাড়ি চুল পাকানোর মালিক হয়, তুমি ওই কালা দাড়ি কেন, সাদা দাড়ি কোন জ্ঞানে, কোন হাদিসে তুমি কালো করলে? তো গাই ফতোয়া দিল কেটারে? শোনেন শোনেন, দাড়িত মেথি লাগান যাবে, রসুল মেথি লাগাইছে, এর অনুমতি আছে, আর হাদিস আছে। কলপ লাগানোর কোনো হাদিস নাই। কে না, তুমি কলপ লাগা কি বুঝাও? যে তুমি এখনো যুবক আছো নাকি? শোনেন, কে লাগাইছে না লাগাইছে এটা আমার দেখিও নেই, দেখারও নাই। কারণ আমি হাদিস থেকে কথা বলবো, সে খুশি হবে না বেজার হবে। খুশি হলে সে আল্লাহ মানলো, বেজার হলে রসুলের মানলো না। সে কথা কোন? এটা তো রসুলের কথা। রসুল নিষেধ করছে যে দাড়িতে তুমি আপনার ওই কালা রং লাগাও না। তে রসুলের উপরে বেজার হয় না, তুমি আমাকে নরম পাও, গরম দেখাও। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার।
আমলের নিয়তে বাদান শুনতে হবে। কি যেন বলতেছিলাম বদন মনে আছে? হযরত আলীকে সুন্দর করে মা ফাতেমা বদন ওযু দেওয়াইছে, মাথার চুল দিয়ে মা ফাতেমা মাথার চুল দিয়ে হযরত আলীর পাটা বাদান মুছে দিছে। আর আমাদের ঘরে ঘরে যে একটা ফাতেমা আছে, আপনার কবে মাথার চুল দিয়ে স্বামীর পাটা মুছে দিছে? কবে দিছে? ফাতেমা যে নারী তামাম পৃথিবীর নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা আটা যদি মোছা দিয়ে থাকে, তবে গো মা আপনি কোন ঘরের মহিলা হয়েছেন? তুমি কেন মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিলে না? দাদার কাছে গল্প শুনছি, ওই সময় এক হুজুর ওয়াজ করছে, মাথার চুল দিয়ে ফাতেমা স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মুছে দিছে। সুবহানাল্লাহ কোন। তা আমার বাড়ির পাশে এক দাদি নাকি শুনিয়া দাদার কাছে শুনছে, দাদি চিন্তা করছে, কে রে আমি তো এই কাম করি নেই, তাহলে আজকেই বুড়ো মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দেবো। মা ফাতেমা করছে, আমি কেন করবো না? আগে কল গ্রামও কম ছিল, মানুষ এই পাড়ার থেকে ওই পাড়া যাইতো হোকা খাবের লেগে, কথা কয় না কি? মুরব্বীরা যাইতো না? এত তো প্রত্যেক বাড়ি বাড়ি ল্যাট্রিন আর বাথরুম ছিল না, মানুষ সব রাস্তায় জোরে জঙ্গলে আতালি কাজ দেখাইতো, কথা কয় না। এই 10 বছর আগে এই কাম হয়েছে। তখন অন্ধকার রাত্রিতে হোকা খাইবের গেছে দাদি, ওই দাদার অপেক্ষায় রয়েছে, কিন্তু দাদা আসে না। দাদি যা কাইতো শুয়ে রয়েছে, আসুক, বুড়ো আসলি আমি পাটা মোছা দেবো। ইতিমধ্যে দাদা খালি পায়ে আসতেছে। আগে তো স্যান্ডেল আসছিল না, খরম পায়ে দিত, কথা কয় না। বাড়িতে এসে খরম পায়ে দিয়ে একজন দুই তো সদস্য 7 জন, খরম হলে এক্সট্রা, একজন পাও দিয়ে খাটের উপরে ওঠে আর একজন খরম নিয়ে যায়, খরমে গরম করে হালাইছে ধুয়ে কথা কয় না। কথা কেউ অবস্থা বলতেছি মুরব্বীরা, কথা কন। তখন ওই দাদা খালি পায়ে আসতেছে, ওই রাস্তার পাশে যে মানুষ পায়খানা করে তুইছে, দাদা ওটা খেয়াল করে নাই, যে পা দিছে লরম জায়গা লাগছে, দাদা চুমকে উঠছে, পা তুইলে জায়গা জায়গায় 3টে গাই মারছে, কথা কয় না। আচ্ছা পায়ে যদি মাল মারে মানুষ গাই দেয় না এরকম করিয়া, কথা কর না কে? কি ভাই গাই দেয় না? তা দাদা যায় রাইতে শোয় নাই কে, মানে আপনার পাও না দিয়ে ছালায় যা পাও মুছে দিয়ে শুইছে। দাদি চিন্তা করে, কে রে বুড়ো না এসে শুইছে, কে রে আমি তো পাও তো দোয়া দিয়ে বললাম না, যাজ্ঞ বাবু একটা কাজ করি, কখন মরি কখন বাঁচি আল্লাহ ভালো জানে। মাথার চুল দিয়া দাদার পার কোয়ার খালি সুন্দর করে পরিষ্কার করে মুছিয়ে দিছে, দিয়ে যেই বালিশে চুল দেখে শুবের গেছে, এখন গুগু গন্ধ। আর দাদা কয় তাড়াতাড়ি ওঠ, বাতি লাগা বুড়ি। কি হয়েছে? বাচ্চা কাচ্চা মুখা পায়খানা করে দিছে। বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না, মাল পাওয়া যায় না। আবার তখন শুবের গেছে, আবার মালের গন্ধ। বুড়ো দাদা করেছে, কে রে বুড়ি শোয়ার সাথে সাথে মালের গন্ধ খায়, কিন্তু মাল তদন্ত করে দেখে মাল নাই। তখন ওই বুড়ি আবার খোঁজ খবর নিয়ে তদন্ত করিয়া খুঁজে মাল পায় না। বুড়ি শুবের লিয়ে হাত আগে গেছে, পরে দিছে চুল দিতে শুবের লিছে, হাতে বেছে ঠান্ডা, আর দিয়ে এইরকম করছে, বাচ্চা আঠা লাখে দিছে আর গন্ধ। তখন বুড়ি বলতেছে, ও বুড়ো মাল পাইছি। মাল কোনে? মাল হলো আমার চুলে। তে তোর চুলে মাল আসবে কিসের লেগে? আমার চুলে যদি মাল থাকে, মাল তোর করেও আছে। বাতি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মাল বুড়োর করে আছে, কর মুছিছে, করের থেকে গেছে চুলে, সেইটা গেছে হাতে, বেছানা যা শুবের বেরতেছে না। আমার ভাইরা মা বোনদের বলবো, মা আপনারা মা ফাতেমার উত্তরসূরি, মা ফাতেমার মতো আপনারা আপনার মাথার চুল দিয়া স্বামীরে পাটা মুছে দিবেন। সুবহানাল্লাহ কন। যারা স্বামী তারা খুব খুশি। আচ্ছা কার বউ মাথার চুল দিয়ে পা মুছে দিচ্ছে দেখান তো দেখি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ। এই দেখেন 3জন লোকে পাইছি, 4জন লোকে পাইলাম। আর এতগুলি লোক আপনারা মনে বিয়ে করেন না, নিয়ত করছেন তাই না? এনে হাসির কি আছে? হ্যাঁ আমার ভাইয়ের, আমার এদিক তাকান। কি ভাই খারাপ লাগতেছে নাকি? মা বোনদের বলবো, মা আপনি আপনার স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। আর স্বামী যে কাজ করবে, যে কথা বলবে, এই হালাল কাজ যদি হয় সেই কাজ আপনার করতে হবে, বেপর্দা চলা যাবে। আর আমাদের বউরা
বেপর্দা যায়। আমার ভাইয়ের আমার মা ফাতেমা যখন রাস্তা দিয়ে যাইতেন বাদান 18 তালিয়ালা বাদান বোরখা গায়ে দিতেন। আর আমাদের মেয়েরা যদি আমাদের বউরা যদি রাস্তা দিয়ে যায় চুমকি লাগাইয়া যায়, যখন ঠিক কিনা আমার বাইরে আমার মা বোনদের বলবো, মা স্বামীর মনে আঘাত দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। আর স্বামী যারা আসান তাদেরকে আমি বলতেছি, বাবা যারা স্বামী আসান বউ কোনোদিন এই হাত দিয়ে মারবেন না। খুব তাড়াতাড়ি কয়া দিন, তোমার শহীদ পড়বিনি না, বসেন এখানে। হ্যাঁ তাবারক লিয়েছেন, কি গজল গাবো? হ্যাঁ এখনকার আমার গজল গার সময় আছে, বুড়ো মানুষ। হ্যাঁ কাতার করে বসেন, তাবারক যা ধরেন দেন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া রাত 1টা বাজে আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করলো। আল্লাহ কোরআনের কথা হাদিসের কথা শুনলো। আমি গুনাহগারে দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ যদি ভুল বলে থাকি ভুল গুণে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। যতটুকু সব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে রে আল্লাহ। আখিরি জামানার নবীরাও যা মোরকে সালামের সবটুকুন পৌঁছায়া দেয় আল্লাহ। এই গ্রামের কবরস্থানের মধ্যে যত গুণে মাইয়া সাহিত্য আছে আল্লাহ তাদের কবরের গোড়া যাব তুমি মাফ করে ও মাওলা। আমরা যারা হাত তুলেছি জানি না রে মাওলা, কার জানি মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোড়া যাব মাফ করে দে আল্লাহ। তোমার তৈরি পৃথিবীতে আসিয়া এত বড় পাপ করে ফেলেছে, পাপের দিকে যখন তাকায় জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না। নেকির দিকে যখন তাকায় সাদ্দানা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো না। ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবে ফেলিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় আমাদের জবান থেকে কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।